আসসালামু আলাইকুম। মুজাফফর অফিসিয়াল হটলাইন যে আছে, যেই লাইনের মাধ্যমে তিনি অনেক কিছু জানান, যে গ্রুপের মাধ্যমে, সেটা দিয়ে অনেক কিছু তিনি ঘটাচ্ছেন। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো আমার সাথে কি ঘটেছে, সেটাই আপনাদেরকে বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। প্রমাণ নিয়ে এসেছি, কোনো ভুয়া কথা না। যেটা আপনাদেরকে প্রমাণ দেবো সেটাই আমি বলবো। প্রমাণ নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তিনি আসলে, আপনারা জানেন, অনেক কিছু দিচ্ছেন এবং তিনি সেই ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন। মানুষকে অনেক অনুদান দেন, মানুষকে অনেক টাকা দেন তিনি নিজের ইচ্ছায়। কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে 14 ঘন্টা আগে কথা হয়েছে, এবং 14 ঘন্টা আগে কি হয়েছিল সেটাই নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো। তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন। তিনি একজন জনপ্রিয় মানুষ, তাকে সবাই কম বেশি চিনেন, আপনারাও চিনেন, আমিও চিনি। যার কারণে তার সাথে আজকে তাকে এই জন্য বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করার পরে আসলে আমি সেই বিশ্বাসের আস্থা হতে পারি নাই, যার কারণে ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি আমি। কারণ তিনি দেখতে পাচ্ছেন, তিনি আমার সাথে যোগাযোগ করেছেন কিভাবে। মূলত আমি তার ভিডিওতে কমেন্ট করেছিলাম। তিনি বলেছিলেন যে ভিডিওতে সবার আগে যে কমেন্ট করবে তাকে তিনি 30,000 টাকা দিবেন। সেই ভিডিওতে তিনি বলেছেন যে আপনি প্রথমে কমেন্ট করেছেন, যার কারণে আপনি 30,000 টাকা জিতে নিয়েছেন। এই 30,000 টাকা আপনি কিভাবে নেবেন সেটাও তিনি আমাকে বলেছেন। এই দেখতে পাচ্ছেন তিনি সুন্দর করে লিখে পাঠিয়েছেন। এই 30,000 টাকা নেওয়ার জন্য আমাকে অবশ্যই বিকাশ নাম্বার দিতে হবে তাকে, এবং সেই বিকাশ নাম্বারের মাধ্যমে আমাকে টাকাগুলো তিনি পাঠাবেন। তিনি এটাই বলেছেন, এবং তিনি বলেছেন এই টাকাটা ব্যাংকের থেকে বার করার জন্য 720 টাকা তাদেরকে চার্জ দিতে হবে। এই 720 টাকা দেওয়ার পরে সেই টাকাগুলো আমার বিকাশ নাম্বারে পাঠাবেন। এই দেখতে পাচ্ছেন আপনারা, তিনি এটা বলেছেন। এবং তিনি এটা বলার পরে আমি অনেক যাচাই করলাম, তার সাথে অনেক কথা বলেছি, এবং পরবর্তীতে আমি বলেছি আপনার সাথে ভিডিও কলে কথা বলবো। তিনি রাজি হয়েছেন। রাজি হওয়ার পরে তিনি বলতেছেন যে আপনি একটা নাম্বার দেন, যে নাম্বারে আপনার ইমো খোলা আছে। আমি সেই নাম্বারটা দিয়েছি তাকে। দেওয়ার পরে তিনি আমাকে ভিডিও কল দিয়েছিল। ভিডিও কল দেওয়ার পরে তার সাথে কথা বলেছি, এবং সেই ভিডিও কলেও দেখলাম যে উনি বসে আছেন ঘরের ভিতরে বসে, পিছনে পর্দা আছে, পর্দার সামনে বসে তিনি কথা বলতেছেন, এবং তার ছবিগুলো একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। কিন্তু সেটা আমি আসলে রেকর্ড করি নাই, কারণ আমি তো সেটা জানি না তিনি যে এমন ঘটনা ঘটাবে, যার কারণে সেটা আমি রেকর্ড করি নাই। পরবর্তীতে তিনি কথা বলার পরে তিনি আমাকে বলছেন, এখন তো আপনি বুঝতে পারতেছেন যে সেটা আমি। হ্যাঁ, ঠিক আছে। পরে বললাম ঠিক আছে, আমি আমার বিকাশ দোকানে যাই, বিকাশ দোকানে গিয়ে টাকাটা আমি করে তারপরে আপনাকে পাঠাবো। এটা বলে কিছুক্ষণ আমি দেরি করেছি। দেরি করার পরে আমি বিকাশের টাকা ভরেছি। ভরার পরে সেই টাকাগুলো আমি, এই যে দেখেন, তিনি আমার বিশ্বাস করে না দেখে তিনি আমাকে একটা স্ক্রিনশটও পাঠিয়েছে আরেকজনের, যে স্ক্রিনশটের মাধ্যমে তিনি আমাকে বোঝাতে চেয়েছেন যে আরেকজন 30,000 টাকা পুরস্কার পেয়েছে, সেই টাকাটা তিনি পাঠিয়েছেন। সেই স্ক্রিনশটটা আমাকে তিনি দেখাচ্ছেন, দেখতে পাচ্ছেন। কিন্তু সেই নাম্বারে তিনি হাইড করে রেখেছেন, কারণ এটা কার নাম্বার সেটা আমি যেন বুঝতে না পারি, যদি আমি যোগাযোগ করি, যার কারণে তারপরে আমি যোগাযোগ করতে পারি নাই। না পারলেও সমস্যা হয়। পরবর্তীতে আমি বিশ্বাস করেছিলাম তাকে, অনেকটা বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করার পরে তিনি বলতেছে ঠিক আছে আপনার টাকা পাঠান। পরে কিছুক্ষণ পরে আমি টাকা পাঠিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। যে আপনারা দেখতে পারবেন যে লাস্টে একটা 22 নাম্বার আছে, আপনাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছেন যে লাস্টে যে 22 নাম্বার আছে, সেই নাম্বারের মাধ্যমে তিনি টাকাটা রিসিভ করেছেন। এবং এই দেখতে পাচ্ছেন লাস্টে যে 22 নাম্বারটা, এই 22 নাম্বারের মাধ্যমে তিনি টাকাটা রিসিভ করেছেন। এবং আমার 12 যে নাম্বারটা দেখতে পাচ্ছেন লাস্টে, ওই নাম্বারটা আমার বিকাশ নাম্বার। ওই বিকাশ নাম্বারে আমি টাকাটা তাকে পাঠিয়েছি, এবং তিনি সেটা রিসিভও করেছেন। সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। সব কিছু নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা বানাচ্ছি কারণ একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ করার আগে অবশ্যই প্রমাণ দরকার, যার জন্য আমি প্রমাণ নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। তিনি আবারও বলছে 720 টাকা পাঠান ব্যাংক করার জন্য। পরে 720 টাকা তিনি পরবর্তীতে এই এলাকাটা দেখতে পাচ্ছেন 22 লাখ, এটা তিনি ভুল লিখেছিল, যার কারণে পরে আমি জানিয়েছি এটা কি লিখেছেন। তারপরে তিনি এটা কেটে দিয়েছেন, এটা পরে আমি লিখছি। লেখার পরে নিচে বলতেছেন যে আপনি টাকাটা চালু করে পাঠান। আমি পরবর্তীতে টাকাটা পাঠিয়ে তাকে স্ক্রিনশট দিয়েছি। এই যে দেখেন বিকাশের যে অ্যাপ আছে, এই অ্যাপের স্ক্রিনশটটা আমি তাকে দিয়েছি যে 725 টাকা তাকে পাঠিয়েছি। আমি মূলত 20 টাকা পাঠিয়েছি, 5 টাকা সেন্ড মানি করলে তো কেটে নেয়, এই 5 টাকা সহকারে দেখাচ্ছে। এবং পরবর্তীতে আমার অ্যাকাউন্টে কয় টাকা ছিল সেটাও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই সবগুলো পাঠানোর পরে তাকে দেখানোর পরে তিনি বলছে ঠিক আছে পেয়েছেন। এবং আমি বলেছি আমার লাস্ট নাম্বার 12, সেটাও তিনি বলেছেন। এবং বলছে যে আপনার বিকাশ নাম্বারটা দেন। পরবর্তীতে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়েছি, সেটা দেখতে পাচ্ছেন। তারপরে তিনি তার ব্যাংক যে অ্যাপটা আছে সেটা আমাকে দেখাচ্ছে যে এটার মাধ্যমে তিনি আমাকে টাকাটা পাঠাবেন। সে বলতেছে যে আপনি
এই ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে টাকা পাঠাবো ডেবিট কার্ডের মাধ্যমে। এই যে কার্ডটা দেখাইছেন সেই কার্ডের মাধ্যমে বিকাশে টাকা পাঠাবেন তিনি, সেটা আমাকে বলেছেন। বলার পরে বলতেছে যে আপনার বিকাশের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেন। তখন আমি বললাম যে পাসওয়ার্ড কেন দিবে, বিকাশ থেকে টাকা পাঠালে পাসওয়ার্ড লাগে না, ব্যাংকের মাধ্যমে পাঠাবো তো যার জন্য সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তারপরে আমি কি করলাম, ঠিক আছে বিশ্বাস করলাম, বিশ্বাস করে পাসওয়ার্ডটা দিয়েছি। কারণ আমি আবার পাসওয়ার্ড দেওয়ার আগে আমার অ্যাকাউন্টে যা টাকা ছিল সেই টাকাগুলো সরিয়ে ফেলেছি, অন্য অ্যাকাউন্টে নিয়ে গিয়েছি। নেওয়ার পরে সেই পাসওয়ার্ডটা দিয়েছি। তিনি বলতেছে যে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা আপনি আমার কাছে পাঠাবেন। আমি তো বুঝতে পারতেছি যে তিনি আসলে কী করতে চাইছে, যার কারণে আমি আগে সতর্ক। তারপরে তাকে ওটিপি কোডটা দিয়েছি। দেওয়ার পরে তিনি বলতেছে দেরি হয়ে গেছে। পরবর্তীতে আরেকটা ওটিপি কোড আছে, সেটা আমি তাকে দিয়েছি। দেওয়ার পরে সে বলছে ঠিক আছে আপনার কাছে টাকাটা চলে যাবে, আপনি দেখতে পারবেন। পরে কিছুক্ষণ পরে বলতেছে যে হ্যাঁ আপনার বিকাশের টাকাটা ঢুকে গিয়েছে দেখেন। পরে আমি দেখলাম যে হ্যাঁ মেসেজ তো ঠিকই এসেছে। মেসেজ আসার পরে আমি বললাম যে ঠিক আছে আমি আগে দেখি চেক করার পরে দেখতে পাচ্ছেন, দেখেন তিনি এই যে নিচে দেখতে পাচ্ছেন টাকা 30,000 টাকাটি এখনও দেখাচ্ছে ভুয়া মেসেজ, এবং উপরে দেখেন যে 0 পয়সা, 0 টাকা এসেছে। 0 টাকা দিয়ে তিনি মেসেজ পাঠিয়েছে, নিচে 30,000 টাকা দিয়ে। তারপরে আমি অ্যাকাউন্টে ঢোকার পরে দেখলাম যে আমার অ্যাকাউন্টে 1 টাকাও আসে নাই। পরে আমি বললাম যে আপনি তো ভুয়া মেসেজ পাঠিয়েছেন, এগুলো মেসেজ তো আমরা জানি অনেক অহরহ আসে, সেই মেসেজটা আপনি আমাকে পাঠিয়েছেন আর বলছেন 30,000 টাকা আপনি আমাকে দিয়েছেন। পরবর্তীতে সেই স্ক্রিনশট টাকা করে তাকে আমি এই গ্রুপে পাঠিয়ে দিয়েছি। এরপরে তিনি আর আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, কোনো কথা বলে নাই, কোনো কিছু বলে নাই, না বলে এই যে চলে গিয়েছে, আর কোনো যোগাযোগ হয় নাই। আমি অনেক চেষ্টা করেছি এবং তাকে বলেছি যে আমার 720 টাকা আপনি আমাকে পাঠিয়ে দেন, আপনার টাকার আমার কোনো প্রয়োজন নাই। তিনি আর কোনো সাড়া দেন নাই। তার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলেও আমি যে কমেন্ট করেছি অনেক কিছু বলেছি, তাতে কোনো সাড়া পায় নাই। এবং তার যে ফেসবুক পেজ আছে সেই পেজেও আমি অনেক কমেন্ট করেছি, এই বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং তার যে একটা ইমো নাম্বার আছে, যে ইমো নাম্বারের মাধ্যমে আমি মূলত কথা বলেছি, সেই ইমো নাম্বারে ফোন দিয়েছি, রিসিভ করে না, কাটে যায়। পরবর্তীতে আমি বাধ্য হয়ে এই উদ্যোগটা নিয়েছি যে আমি ভিডিও বানাবো। আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে ভিডিওটা আপলোড করতেছি এবং ফেসবুক পেজে আপলোড করবো ভিডিওটা। সেই ভিডিওটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই জন্য করতেছি, সবাই সতর্ক হবেন। তিনি যে এগুলো কাজ করতেছেন এবং তিনি যদি এটা করে না থাকেন তাহলে অবশ্যই তিনি সেটারও প্রমাণ দিবেন। এবং তিনি যারা এই কাজ করতেছে তারাও ব্যবহার করে তাদের বিরুদ্ধে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। আর যদি না নেয় তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে সে কী কাজ করতেছে, প্রকাশ্যে মানুষের ভালো কাজ করতেছে এবং তিনি অনলাইনে মানুষের ধোঁকাবাজি করতেছে, মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। এটা জানানোর জন্য মূলত আমি ভিডিওটা বানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সব প্রমাণ নিয়ে আমি ভিডিও বানিয়েছি, কোনো ভুয়া নিউজ দিই নাই। কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি তার সাথে কোনো ব্যক্তিগত কোনো শত্রুতাও নাই। তাকে আমি ভালোবেসে মূলত অনলাইনের মাধ্যমে চিনি, যার কারণে আমি ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি। এবং ভিডিওটার মাধ্যমে তাকে আমি অবশ্যই চ্যালেঞ্জ করে দিলাম, তিনি যেটা করে না থাকেন তাহলে সেটাও তিনি ব্যবস্থা নেবেন। যে এই কাজটা করেছে তার বিরুদ্ধে সে ব্যবস্থা নেবেন, না নিলে তো বুঝতে পারবেন যে তিনি আসলে এগুলো কাজে জড়িত আছে। এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর যেন কোনো মানুষ এভাবে প্রতারণা না হয়। এবং সে যদি ভালো কাজ করে, তাকে আমরা জানি অনেক ভালো কাজ করে, কিন্তু সেই ভালো কাজ করলে তার এতগুলো আইডিগুলো আছে, সে কোনো এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না কেন? তার যে গ্রুপটা আছে প্রায় 4 মিলিয়নের বেশি তার ফলোয়ার, এটার মধ্যে 4 মিলিয়নের বেশি ফলোয়ার তার, তাহলে সেই তো এই আইডিটা অবশ্যই তিনিও করে, কিন্তু তিনি কোনো সাড়া দেন নাই, যার কারণে ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি। এবং ভিডিওটা অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর কোনো মানুষ যেন এভাবে প্রতারণা না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।